আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিজ্ঞান কুঞ্জ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের বীজগাণিতিক রাশি অর্থাৎ অনুশীলনী ৩.২ এর ৩ নম্বর পার্ট এর ক্লাস আজকে শুরু করলাম। আজকে আমরা মূলত ৩ নম্বর থেকে শুরু করব। ৩ নম্বর, ৪ নম্বর এবং ৫ নম্বর। এই পার্টে আমরা ৩ টা অঙ্ক সলভ করার চেষ্টা করব। প্রথমত ৩ নম্বরে যেটা দেওয়া আছে a - b = 5 এবং ab = 36 হলে a³ - b³ এর মান কত? তো চলো যাই সলভ করি। এটা তোমাদের বইয়ের ৫৪ পৃষ্ঠায় ৩ নম্বর অঙ্ক। অঙ্কটাতে কি আছে? a - b = 5 এবং ab = 36 হলে a³ - b³ এর মান কত? তাহলে প্রথমত আমরা কি করব? দেওয়া আছে প্রথমত আমরা কি করব? দেওয়া আছে কি দেওয়া আছে? a - b সমান a - b = 5 দেওয়া আছে এবং ab সমান দেওয়া আছে কত? 36। তাহলে আমাদেরকে এখানে মান বের করতে বলেছে কিসের? অতএব a³ - b³ a³ - b³ এর মান বের করতে বলেছে, তাই না? তাহলে সমান সমান আমরা এখন a³ - b³ এর অনুসিদ্ধান্ত যেটা ছিল মান নির্ণয়ের, সেটা আমরা এখন এটা সূত্রটা এপ্লাই করব এখানে। তো সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল a³ - b³ ইকুয়াল ছিল কি? a - b all cube প্লাস 3ab ইন্টু a - b। এই সূত্রটা ছিল তোমাদের পার্ট 1 এ আমি এই সূত্রটা মুখস্থ করতে বলেছিলাম। তাহলে এখানে a - b all cube এর সূত্রটা কি হবে? a - b all cube, তাই না? তাহলে a - b all cube প্লাস 3ab ইন্টু a - b। তো এখন দেখো এখানে মান বসাবো। দেখো a - b সমান কত দেওয়া ছিল অঙ্কতে? 5। তারপরে তুমি a - b সমান কত বসাবা এখানে? 5। এখানে দেখো a - b all cube মানে a - b এর উপর কিউব আছে, যার কারণে a - b এর মানের উপর কিউবটা চলে আসবে, তাই না? তাহলে 5 এর উপরে 3 আসলো কিউব পাওয়ার হিসেবে, প্লাস এখানে সূত্রে 3 টা থাকলো। দেখো ab সমান কত দেওয়া ছিল? ab সমান ছিল 36 ইন্টু এই a3ab এর সাথে কিন্তু a - b এই অংশটা কিন্তু গুণ অবস্থায় আছে না? তাহলে ab সমান কত ছিল? 36 ইন্টু a - b সমান কত ছিল? 5। তো তুমি এখানে 5 দিবা। এখন দেখো আমরা জানি 5 এর উপর যদি পাওয়ার কিউব হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মান কত আসে? মান আসে 125, তাই না? তার মানে ওখানে ৩ টা 5 কে তুমি গুণ দিলে পাবা কত? 125 প্লাস ৩ এর সাথে যদি তুমি 36 কে গুণ দাও এবং তার সাথে যদি আবার 5 কে গুণ দাও তাহলে তুমি কত পাবা এখানে? 540 পাবা এখানে। এখন 125 আর 540 কে যদি তুমি গুণ দাও তাহলে পাইবা 665। তাহলে তোমার এখানে অ্যান্সার তুমি কত পাইলা? অ্যান্সার হচ্ছে কত? এখানে তুমি অ্যান্সার পাবা কত? অ্যান্সার পাবা 665। তাহলে এখানে সূত্রটা কি? a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস b সমান 5 বসলো, কিউবের জন্য কিউব আসলো, প্লাস 3ab সমান কত? 36 দেওয়া ছিল তাই 36, a মাইনাস b সমান 5 ছিল তাই 5 বসলো না? এখন 5 এর উপরে কিউব যদি হয় তাহলে কত হয় মান? 125 প্লাস এখন 3, 36, 5 কে গুণ দিলে হবে কত? 540। 125 আর 540 যোগ দিলে হবে কত? 665। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারলা খুব সহজেই। এবারে আমরা যেটা করব 4 নম্বরের যে 4 নম্বর সমাধান করার চেষ্টা করব। 4 নম্বর অঙ্ক প্রথমত দেওয়া আছে যা সেগুলো আমরা তুলে নেব। দেওয়া আছে কি দেওয়া আছে? a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল কত দেওয়া আছে? 513। 513 আছে এবং a মাইনাস b সমান 3 এবং a মাইনাস b সমান দেওয়া আছে কত? 3। তো এখন এখানে বলা হয়েছে a b এর মান কত, তাই না? 4 নম্বরের যেটা সেটাতে বলছে কি a b এর মান কত এটা বের করতে বলা হয়েছে। তাহলে এখানে a b এর যেহেতু মান বের করতে বলছে তাহলে আমরা জানি কি? আমরা জানি আমরা জানি a কিউব মাইনাস b কিউব a কিউব মাইনাস b কিউব এইটা থেকে আমরা সূত্র অ্যাপ্লাই করতে জানি কি?
এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এখানে আমরা যেহেতু এ বি এর মান চাইছে, তা এই এ বি এর মানটা আমরা এখান থেকে বের করে নেবো, তাই না? তাহলে এখানে এখন আমরা কি করবো, মান বসাবো, বা এ কিউব মাইনাস বি কিউবের মান কত দেওয়া ছিল এখানে দেখো 513 ছিল, তো কি করবা 513 বসাবা ইকুয়াল এ মাইনাস বি। তো এ মাইনাস বি এর মান কত ছিল এখানে 3 ছিল, তো তুমি এ মাইনাস বি এর জায়গায় কত বসাবা 3 বসাও। যেহেতু এ মাইনাস বি এর অল কিউব ছিল, তাই এ মাইনাস বি এর মানের উপরে কিউবটা আসবে, তাই না? প্লাস 3 ইন্টু এ বি, যেহেতু আমাদের এখানে এ বি এর মানটাই প্রয়োজন, যার কারণে এ বি রেখে দাও, ইন্টু আকার এ মাইনাস বি সমান কত আসবে 3 আসবে, তাই না? বা এখানে কত থাকলো 513, এখানে 3 এর উপর পাওয়ার কিউব হলে মান কত আসে, মান আসে 27, প্লাস এই 3 আর এই 3 কে গুণ দিলে কত হয়, 3 আর 3 গুণ দিলে 9 আর এ বি থাকলো, তাই না? বা আমরা যদি এটা পক্ষ চেঞ্জ করি, আমি পক্ষান্তর করি, এই অংশটাকে আমি এদিক নিয়ে আসবো এবং 513কে আমি ডান দিকে লিখবো, তাহলে কি হবে 27 প্লাস 9 এ বি ইকুয়াল 513। বা আমি এখানে যেহেতু এ বি এর মান চাচ্ছি, যার কারণে 9 এ বিটা আমি এই পাশেই রেখে দেবো, এবং 27 এই পাশে দেখো প্লাস আকারে আছে, আমি যদি ইকুয়ালের উপরে পাঠাই তাহলে সেটা কি হবে, -27 হয়ে যাবে, তাই না? তাহলে এখানে 9ab ইকুয়াল 513 থেকে যদি 27 বাদ দেওয়া যায় তাহলে কত আসবে 486, 486 আসবে। বা আমার এখানে যেহেতু ab এর মানটা প্রয়োজন, যেহেতু ab এর মান প্রয়োজন, যার কারণে আমি কি করব, এখানে ab রাখবো, 9ab এর সাথে কি ছিল, গুণ অবস্থায় ছিল, 9 এখন যদি ওইদিকে পাঠাই দেওয়া হয় তাহলে কি অবস্থায় যাবে, ভাগ অবস্থায় যাবে না, তাহলে ভাগ। অতএব এ বি সমান, আমরা যদি 486কে 9 দিয়ে ভাগ করি তাহলে ভাগফলটা কত আসবে, ভাগফল আসবে 54, তাই না? তাহলে এখানে অ্যান্সারটা কত হচ্ছে 54। তো আশা করি তোমরা এখানে 4 নম্বর অঙ্কটাও খুব সহজেই বুঝতে পারলা। এরপরে যে অঙ্কটা আছে সেটা 5 নম্বর অঙ্ক। তো আসো 5 নাম্বারটা সলভ করা যাক। তো 5 নম্বর অঙ্ক করার আগে যে মানগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই এখানে তুলে নেব। তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে x ইকুয়াল 19, দেওয়া আছে কি x ইকুয়াল 19 এবং y ইকুয়াল কত দেওয়া আছে, y ইকুয়াল দেওয়া আছে -12, y ইকুয়াল আছে কত -12। এখন তোমাকে কি বলা হয়েছে, 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ এর মান নির্ণয় করো, তাই না? তাহলে প্রথমত আমরা যদি অঙ্কটা তুলি, এখানে প্রথমে কি ছিল, অতএব 8x³ দেন কি আছে প্লাস 36x²y, তারপরে আছে কি প্লাস 54xy², এরপরে আছে কি 27y³। আচ্ছা, এটা 27y³। তাহলে এখানে প্রথমত তোমাকে এটা সূত্রের আকারে ভেঙে নিয়ে আসতে হবে, তাই না? আমাদের সূত্রটা কি ছিল, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই সূত্রে তুমি নিয়ে আসতে পারো এটা। হ্যাঁ, তাহলে প্রথমত তোমাকে যেটা করতে হবে, আমরা এখানে 8 আছে, তো আমরা যদি 2 এর উপরে পাওয়ার কিউব দিই তাহলে 8 আসবে, এবং x কে যদি আমরা ভিতরে রাখি তাহলে কি হবে, x এর উপরও কিউবটা চলে আসছে, তাই না? তাহলে এখান থেকে 8x³ কে তুমি যদি ভাঙাও তাহলে কত আসবে 2x অল কিউব প্লাস 3a², 3 তে সূত্রে 3 চলে আসলো, a বলতে তুমি এখানে কত পেলা 2x পেলা না, 2x², 2x², এবং b বলতে দেখো 3 আর 2 গুণ দিলে কত হবে 6, এখানে কত আছে 36, তো তাহলে এখানে 2 এর উপর স্কয়ার, দ্যাট মিন্স মান কত হবে 4, 4 আর 3 যদি তুমি গুণ দাও তাহলে 3 4 12, 12 এর সাথে কত গুণ দিলে 36 হবে, 12 এর সাথে 3 12 36, তার মানে 3 আর এখানে y আছে তাই y। তাহলে এটা কই হলো, a³ প্লাস 3a² b হলো, প্লাস আবার 3a, a বলতে কত, a বলতে 2x, তাই না? তাহলে a বলতে 2x থাকলো, প্লাস b বলতে তুমি পেয়ে গেছো কি 3y, তাহলে এখানে b² ছিল, তাহলে কি 3y এর উপরে স্কয়ার। দেখো 3 দুগুণে 6,
আর 3 এর উপরে পাওয়ার স্কয়ার মানে 3 তিরিকে 9, 6 আর 9 গুণ দিলে 6 নং 54, দেখো এই 54 চলে এসেছে। প্লাস বি কিউব, এখানে বি তো তুমি অলরেডি পেয়ে গেলা 3y, তাহলে 3y এর উপরে কিউব। তাহলে এটা কিসের সূত্র পড়লো? প্লাসের সূত্র, তাই না? এ কিউব মাইনাস, সরি, এ কিউব প্লাস এ প্লাস বি অল কিউবের সূত্র। তাহলে এখানে এ বলতে কত? এ বলতে 2x প্লাস বি বলতে কত? বি বলতে 3y, 3y অল কিউব। তার মানে তোমার এই সূত্রটা আসলো কার, কোন সূত্রতে? এ প্লাস বি অল কিউবের সূত্র, তাই না? এখন যদি আমরা মান বসাই, দেখো এখানে এক্স এর মান দেওয়া ছিল কত? এক্স এর মান দেওয়া ছিল 19 প্লাস এখানে ওয়াই এর মান দেওয়া ছিল কত? -12 কিউব। এখন দেখো 19 দুগুণে কত? 38, মাইনাস আর প্লাসে কি হয়ে যাবে? মাইনাস, 3 বারং কত? 36 পাওয়ার কিউব থাকবে। তাহলে 38 থেকে 36 বাদ দিলে কত হয়? 2, 2 এর উপর পাওয়ার কিউব। তাহলে এখানে 2 এর উপর পাওয়ার কিউব হলে মান কত আসে? 8। এটা হচ্ছে তোমার এখানে 5 নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলা।